জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে। গল্প পাঠে আমি বরাবর বেছে নিই ছোট গল্প, তেমন আজও আমি বেছে নিয়েছি ছোট গল্প হুমায়ুন আহমেদের। আমার খুবই পছন্দের একজন লেখক হুমায়ুন আহমেদের। আজকে যে ছোট গল্পটি আমি পাঠ করব সেটি হচ্ছে অসুখ। চলুন আমরা শুরু করি। অসুখ। ছোটোখাটো অসুখ আমার কখনো হয় না। সর্দি, কাশি, জ্বর কখনোই না। পচা বাসি খাবার খেয়েও আমার পেট নামে না। ব্যাক পেনে কাতর হয়ে বিছানায় পড়ে থাকি না। আধ কপালি, সম্পূর্ণ কপালি, কোনো কপালই মাথা ব্যথা নেই। মুড়ি মুরকির মতো প্যারাসিটামল আমাকে খেতে হয় না। এক বিকেলে দুটো এসি নামের প্যারাসিটামল খেয়ে ফেললাম। শাওন বিস্মিত হয়েও বলল, মাথা ব্যথা? আমি বললাম না। এক সাহিত্য অনুষ্ঠানে যাব, সেখানে মাথা ধরতে পারে ভেবেই অ্যাডভান্স ওষুধ খাওয়া। ছোট রোগ ব্যাধি যাদের হয় না তাদের জন্য অপেক্ষা করে বড় অসুখ। একদিন কথা নেই বার্তা নেই, গলা দিয়ে রক্ত পড়তে লাগলো। 1 চামচ 2 চামচ না, কাপ ভর্তি রক্ত। আমি হতভম্ব। কিছুক্ষণের মধ্যে নাক দিয়ে রক্ত শুরু হলো। আমার শরীরের এত রক্ত আছে ভেবে আমি কিছুটা আহ্লাদ হলাম। তখন আমি চিটাগংয়ের এক হোটেলে। শিশুপুত্র নিশাদকে নিয়ে শাওন আছে আমার সঙ্গে। নিশাদ অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করলো, মা, এত রক্ত দিয়ে আমরা কি করব? আমি তার কথায় হো হো করে হাসছি। শাওন বলল, এই অবস্থায় তোমার হাসি পাচ্ছে? আমি সঙ্গে সঙ্গে হাসি বন্ধ করলাম। আসলেই তো, এই অবস্থাটায় কি হাসা ঠিক? আমার উচিত কাগজ কলম নিয়ে এপিটাপ লিখে ফেলা। কল্পনায় দেখছি নুহাসপল্লীর সবুজের মধ্যে ধবধবে শ্বেতপাথরের কবর, তার গায়ে লেখা, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। এখন বলি হার্ট অ্যাটাকের গল্প। সরওয়ার্দী হাসপাতালে আমার চিকিৎসা চলছে। প্রথম ধাক্কা সামলে ফেলেছি। আজরাইল খাটের নিচেই ছিল। ডাক্তারদের প্রাণপ্রণ চেষ্টায় বেচারাকে মন খারাপ করে চলে যেতে হয়েছে। আমাকে ইন্টেন্সিভ কেয়ারে ইউনিটে থেকে নিয়ে যাওয়া হয়েছে কেবিনে। কতদিন থাকতে হবে ডাক্তাররা পরিষ্কার করে বলছেন না। এক সকালবেলায় হাসপাতালের লোকজনের মধ্যে অতিরিক্ত ব্যস্ততা দেখা গেল। আমার বিছানার চাদর বদলে দেওয়া হলো, জানলার পর্দা লাগানো হলো। ঝাড়ুদারের সে বিপুল উৎসাহে ফিনাইল দিয়ে মেঝে ঘষতে লাগলো। তারপর দেখি 3 জন অস্ত্রধারী পুলিশ। একজন ঢুকে গেল বাথরুমে, 2 জন চলে গেল বারান্দায়। আমি ডিউটি ডাক্তারকে বললাম, ভাই, আমাকে কি অ্যারেস্ট করা হয়েছে? অপরাধ কি করেছি তাও তো জানি না। ডিউটি ডাক্তার বললেন, বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব আপনাকে দেখতে আসছেন। আমি অবাক হয়ে বললাম, কেন? সেটা তো আমরা জানি না। প্রেসিডেন্টের প্রেস সচিব খবর দিয়েছে তিনি আপনাকে দেখতে আসবেন। আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম এই দফায় আমি মারা যাচ্ছি। শুধুমাত্র মৃত্যু পথযাত্রী কবি সাহিত্যিকদের দেশের প্রধানরা দেখতে আসেন। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আমার প্রিয় মানুষদের একজন। তার সততা, দেশের প্রতি ভালোবাসা তুলনাহীন। তিনি আমাকে দেখতে আসছেন জেনে নিজেকে খানিকটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ছোটখাটো মানুষটা দুপুরের দিকে এলেন, বিছানার পাশে রাখা চেয়ারে বসলেন। যে কথাটা বললেন তাতে সঙ্গে সঙ্গে আমার চোখে পানি চলে এলো। তিনি ময়মনসিংহের ভাষায় বললেন, এখন মারা গেলে চলবে? আপনার নোবেল পুরস্কার আনতে হবে না? আমি বললাম, আপনি কি জানেন এই মুহূর্তে আপনি আমাকে যে পুরস্কার দিয়েছেন তা নোবেল পুরস্কারের চেয়েও অনেক বড়? থাকুক এসব কথা, বাইপাস অপারেশনের গল্প চলে যায়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের ডাক্তার আমার বাইপাস করবেন। অপারেশন হবে ভোরবেলায়। সন্ধ্যাবেলায় ডাক্তার আমার সঙ্গে দেখা করতে এলেন। মূল কারণ আমাকে সাহস দেওয়া। আমি বললাম, ঠিক করে বলুন তো ডাক্তার, অপারেশনে আমার মৃত্যুর আশঙ্কা আছে কি না? আপনি কি 100 ভাগ গ্যারান্টি দিতে পারেন যে আমি বেঁচে থাকব? ডাক্তার বললেন, না। মৃত্যুর আশঙ্কা কত ভাগ? 5%। তাহলে আজ রাত 12টা পর্যন্ত আমাকে ছুটি দিন। রাত 12টা পর্যন্ত আমি আনন্দ করব। 1 গ্লাস ওয়াইন খাবো, সিগারেট খাবো, মনের আনন্দ নিয়ে সিঙ্গাপুরের আকাশে পূর্ণিমার চাঁদ দেখব। রাত 12টা বাজার আগেই ফিরে আসব।
ডাক্তার বললেন, কাল ভোরবেলায় আপনার অপারেশন, মেডিকেশন শুরু হয়ে গিয়েছে, এখন এসব কি বলছেন? আমি বললাম, অপারেশনের পর আমি তো মারাও যেতে পারি। ডাক্তার বলল, আপনি কি করে জানতে পারেন আপনি মারা যাবেন? আপনি কি করেন জানতে পারি আমি? আমি ডক্টরকে বললাম, আমি একজন লেখক, গল্প বানাই। একজন লেখকের পক্ষে এমন উদ্ভট প্রস্তাব দেওয়া সম্ভব? আচ্ছা দেখি আমি কিছু করতে পারি কিনা। হাসপাতাল কর্তৃপক্ষ রাজি করানো কঠিন হবে। আশ্চর্যের ব্যাপার, বিশেষ ব্যবস্থায় আমাকে রাত 12টা পর্যন্ত ছুটি দেওয়া হলো। মাউন্ট এলিজাবেথের হাসপাতালে আমি নাকি প্রথম বাইপাস পেশেন্ট যাকে এই সুবিধা দেওয়া হয়েছে। অপারেশনের টেবিলে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। দুজন নার্স চাকা লাগানো বিছানা ঠেলতে ঠেলতে নিচ্ছে। নিজেদের মধ্যে কথাবার্তা চলছে। একজন হাসি হাসি মুখে আবার হিহি করে কিছুক্ষণ পর হাসছে। তার গা থেকে ভোটকা গন্ধ আসছে। চাইনিজ মেয়েদের গা থেকে গা গুলানো গন্ধ আসে। চাইনিজ ছেলেরা হয়তো এই গন্ধের জন্যই পাগল। আমি চোখ বন্ধ করে রাখলাম। কোনো সুন্দর দৃশ্যের কল্পনা করা যায় কিনা তার চেষ্টা। জ্যোৎস্না স্নাত রাত, অপূর্ব কোনো রজনীর স্মৃতি, কিংবা শ্রাবণের ক্লান্তবিহীন বৃষ্টির দিনের স্মৃতি। চোখ মেললাম অ্যানেস্থেসিস্টের কথায়। অ্যানেস্থেসিস্ট বললেন, তিনি একজন মহিলা ছিলেন। তুমি ভয় পাচ্ছি? আমি বললাম, না। আশ্চর্যের কথা, আসলেই ভয় পাচ্ছিলাম না। কেন ভয় পাচ্ছি না তা বুঝতেও পারছি না। পরে শুনতে পেয়েছি, ভয় কমানোর জন্য ইনজেকশন নাকি তারা দেয়। অজ্ঞান করার প্রক্রিয়া শুরু হয়েছে। শরীর হালকা হতে শুরু করেছে। অস্পষ্টভাবে কোনো একটা বাদ্যযন্ত্রের বাজনা কানে আসছে। হাসপাতালে অপারেশনের থিয়েটারে কেউ বাদ্যযন্ত্র বাজাবে না, তাহলে কে বাজাচ্ছে? অশোক গল্পটি পড়ার পর আমার যেটা মনে হলো, হুমায়ুন আহমেদ যখন সিঙ্গাপুর ছিলেন, ওনার যে অশোকের স্মৃতি, সেই স্মৃতি নিয়েই মূলত এই গল্পটি। আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনারা গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প ভালোবাসবেন, সেই আশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার দেখা হবে জায়ানন্দিনী টেলিবাংলার গল্প পাঠে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকবেন।